বলেছিলাম বিজয়ীরা কখনো পরাজিতদের উপর হামলা আজকে যে দেশকে অস্থিতিশীল করার কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে, আজকে বলে দিতে চাই আওয়ামী লীগের কোন দোষর রাস্তায় নামলে তাদের প্রতিহত করা হবে। আমরা বিগত দিনে 17 বছর কষ্ট করে এসেছি। আমি বলে দিতে চাই 17 বছর কেন, এই আওয়ামী লীগকে 351 বছর কষ্ট, 51 বছর পরে রাজপথে দেখা হবে তাদের সাথে। আওয়ামী লীগ দেখতে চায় না। নেতৃবৃন্দ, বাংলার জমিনে কি আওয়ামী লীগ আছে? আওয়ামী লীগকে দেখা যাচ্ছে নাই, কিন্তু আওয়ামী লীগ যেখানেই আওয়ামী লীগকে পাবেন সেখানেই ধরে খাম্বার সাথে পিটিয়ে প্রশাসনকে দিয়ে দিবেন। বন্ধু নেতৃবৃন্দ, আমরা এই অবৈধ লকডাউন মানি না, অবৈধ আওয়ামী লীগকে মানি না। বাংলার জমিন থেকে যে আওয়ামী লীগ বিতাড়িত হয়েছে সেই আওয়ামী লীগকে আর বাংলার জমিনে দেখতে চাই না। সংগ্রামী নেতৃবৃন্দ, যে পর্যন্ত আমাদের শরীরে শহীদ জিয়ার রক্ত ধারণ করবে সেই পর্যন্ত আমরা বাংলাদেশে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হতে দিতে পারি না। একটু কথা বলতে চাই, প্রশাসনকে বলতে চাই, বিগত দিনে 17 বছর আপনারা আমাদের উপরে নির্মম নির্যাতন করেছেন। আজকে দেখছি 17টি বছর পরে আওয়ামী লীগ 1.5 বছর যায় নাই, তার মধ্যেই আপনারা আওয়ামী লীগকে প্রশ্রয় দেওয়া শুরু করেছেন। আমরা আপনাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই, আপনারা আওয়ামী লীগকে প্রশ্রয় কেন, আওয়ামী লীগের সাথে যদি যোগাযোগ করার চেষ্টা করেন আপনাদেরও পিঠের চামড়া থাকবে। গুপ্ত থেকে আওয়ামী লীগ যেই লকডাউনের কর্মসূচি ঘোষণা করেছে, যেই কর্মসূচি বাংলার জমিনে বাস্তবায়ন হবে না। 5 তারিখে পালিয়ে গেছে। আপনারা বাড়ি থেকে যে হুঙ্কার দেন না কেন, সামনে আসুন। যদি বাপের বেটা হয়ে থাকেন সামনে আসুন। আজকের থেকে আওয়ামী লীগকে লকডাউন ঘোষণা করলাম। এই স্বৈরাচার ফ্যাসিবাদ বাংলার মাটি থেকে এমনি এমনি বিদায় নেয় নাই। 1500 লোকের জীবন নিয়েছে, 5000 আমার সহযোদ্ধা ভাইদের চোখ গেছে, কান গেছে, হাত গেছে। এত রক্তের বিনিময়ে যে স্বৈরাচারকে বাংলার মাটি থেকে উৎখাত করা হয়েছে সেই স্বৈরাচারের লকডাউন বাংলাদেশের জনগণ মেনে নেবে। আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি এই বাংলাদেশ সরকারের বিভিন্ন আমলা এবং প্রশাসনের ভিতরে আওয়ামী প্রেতাত্মা বসবাস করে। সহযোগিতায় আওয়ামী লীগ আবারও রাজপথে নামার দুঃসাহস দেখাতে পেরেছে। সংগ্রামী সাথী বন্ধুরা, আপনারা জানেন আগে যখন বিএনপির হরতালে একটা বাস আওয়ামী লীগের লোকজন পোড়া দিত, সেই ইস্যুকে কেন্দ্র করে পুরো রায়গঞ্জ উপজেলায় একটা নেতা কর্মী বাড়িতে বসবাস করছে। আমি সাথী বন্ধুরা, আমরা খেয়াল করছি ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী সন্ত্রাসীরা অগ্নিসংযোগের মাধ্যমে এই বাংলাদেশের পাশের রাজত্ব কায়েম করতে চায়। এই প্রশাসনের ভাইদের বিনীতভাবে অনুরোধ করতে চাই, আপনারা সেই আমাদের যেভাবে মিথ্যা মামলায় আমাদের হয়রানি করেছেন, এখন আপনারা সত্য মামলায় তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করবেন। লীগের প্রোগ্রাম শেষ না হওয়া পর্যন্ত একটা মিনিট রাস্তাঘাটে চলাফেরা করতে পারবে না। প্রতিহত করা হবে। বাংলাদেশের সাধারণ মানুষের রক্ত চুষে দিয়েছে, গুম করেছে, জেলখানায় প্রেরণ করেছে, তারপরে তাদের নিঃশ্বাস দূর হয় নাই। আবার নতুন করে লকডাউন দিয়ে বাংলাদেশের রক্ত চুষে দিতে চায়। সেই আওয়ামী লীগকে বলতে চাই, ছাত্রলীগ যুবলীগকে বলতে চাই, সেই দিন আপনাদের ফুরিয়ে গেছে। আমি আমার দলের নেতৃবৃন্দদেরকে, কর্মীদেরকে বলতে
চাই আগামী দিনে যতদিন পর্যন্ত গণতন্ত্র ভারত ভোটের অধিকার নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত বিএনপির সকল নেতা কর্মীকে পাঠিয়ে থাকার আহ্বান জানিয়ে